নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার নতুন দিনে নতুনভাবে নতুন আর একটা ব্লগের সঙ্গে আপনাদের সাথে। আজকে হচ্ছে শনিবার। আজকে এখন সকাল বাজে 9:20। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সবার আগে বলি, কালকে রান্নাঘরে আমাদের একটা সিঙ্ক বসানো হয়েছে, আপনারা দেখেছেন, আর একটা পাথর বসানো হয়েছে। তার জন্য ঘর প্রচণ্ড পরিমাণে মানে অপরিষ্কার হয়েছিল। কালকে তো পুরো সারা ঘর কাদা কাদা হয়েছিল, কাদা বালি, মানে ঘরের অবস্থা খুব প্যাথেটিক ছিল। কোনোভাবে আমি আর মা যেটুকু পেরেছি কালকে পরিষ্কার করেছি, তাও পরিষ্কার হয়নি পুরো। অনেকবার ধরে ঘর পোছা হয়েছে, তাও যেন মনে হচ্ছে ধুলো, মানে চারিদিকে ধুলো ধুলো ভরে গেছে। তো আজকে সেই জন্য অনেক কাজ আছে সকাল থেকে। সকালবেলায় এখন বাজে 9:20, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে কিছু আনাজ কেটে দিলাম। আজকে শনিবার, আমাদের নিরামিষ। তো আজকে মা বলল যে একটু উচ্ছে দিয়ে, বরবটি দিয়ে আর রাঙালু দিয়ে একটা চচ্চড়ি মতন হবে, সেটা কেটে দিলাম। আর হচ্ছে আলু পোস্ত আর বিউলির ডাল। তো মাকে কাটাকুটিগুলো করে দিয়ে মোটামুটি একটু রেডি করে দিয়ে এসেছি। মা ওদিকে রান্নার দিকটাতে আছে। আর আমাদের বিছানার অবস্থা দেখুন, ভীষণভাবে এখনও অবধি বিছানা পরিষ্কার করা হয়নি, কারণ সেই সময়টাই পাইনি। তো বিছানায় এরপরে রান্নাবান্না হয়ে গেলে পাপ্পু অফিসে খাবার নিয়ে বেরিয়ে যাবে, তারপরে বিছানা পরিষ্কার করব। বিছানা পরিষ্কার করব বলতে আজকে বিছানার চাদরটা তুলবো, কারণ বিছানায় মানে ঘরের দরজা বন্ধ করেই ডাইনিংয়ে কাজ হয়েছে, তাও যেন মনে হচ্ছে চাদরের মধ্যে পুরো ধুলো ভরে গেছে। তো আজকে চাদর তুলবো, বালিশের ওয়ারগুলোকে সব চেঞ্জ করব, পর্দাগুলো একটু পরিষ্কার করব। আজকে ঘরে প্রচুর কাজ। এরপরে কি কি কাজ করতে থাকছি পরপর আপনাদের সঙ্গে সব শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এখানে পোস্তটা বেটে রেখে দিয়েছি, এখানে হচ্ছে বিউলির ডাল মা করছে, আর ওদিকে বরবটির চচ্চড়িটা করা হচ্ছে। মাকে বললাম, মা একটু আগে সকালবেলায় চা করো, একটু চা খাই, চা না খেয়ে কিছু কথা বলতে পারছি না। তো যাই জনের জন্য চা করা হয়েছে। পাপ্পুকে বললাম কি তুমিও একটু চা খাও আমাদের সঙ্গে, ও বললো আমি চা খাবো না। তো ওকে একটু টিফিন করে দিই, দেখি একটু পাউরুটি আর একটু কলা আছে, সেটাই দিয়ে দেবো টিফিনে। আর আমিও একটু পাউরুটি খাবো, কিন্তু পাউরুটিটা যে সেঁকবো তার টাইমটাও এখন নেই। এখন রান্না হচ্ছে, মানে দেরি হয়ে গেলে ও ভাতটা নিয়ে যেতে পারবে না অফিসে। তো যাই হোক বন্ধুরা, কি করব, অনেক কাজ, কোনটা আগে করব কিছু বুঝতে পারছি না। মেঝেতে অনেক আনাজের খোলা, মানে আনাজ কেটেছি সেইগুলো পড়ে আছে, সেগুলোকে ক্লিন করব। ট্রেটাকে ফ্রিজে তুলবো, ফ্রিজটাও গোছাতে হবে 1-2 দিনের মধ্যে। কম্বলগুলোকে সব দেবো রোদ্দুরে, একটু কম্বলগুলোকে আজকে রোদ্দুরে দিয়ে আজকেই ভেবেছি যে তুলে দেবো বাংকারে। আর কম্বলের প্রয়োজনীয়তা একদমই নেই, রীতিমতো গরম করছে, পাখা চালাতে হয়েছে, ওই জন্য খাটের মধ্যে পুরো এবার বোঝা লাগছে কম্বলগুলোকে। তো কম্বলগুলো আজকে সেরকমভাবে রোদও ওঠেনি, কালকে একটুখানি গতকাল রাত্রে একটু বৃষ্টি হয়েছিল 1-2 ফোঁটা, ওই জন্য আজকে রোদটাও একদম ওঠেনি। তো যাই হোক, যতটুকুনি রোদ থাকবে রোদ্দুরে দেবো, নাহলে একটু ভাবছি ছাদে দিয়ে আসবো কম্বলগুলো। ছাদে 1-2 ঘন্টা থাকলেও মানে অনেকটা কম্বলটা পরিষ্কার হয়ে যাবে রোদ পেয়ে। তো তারপরে একদম আজকেই বাংকারে তুলে দেবো, যদি সব কাজকর্ম করে আর শরীর পারমিট করে, না হলে দেখছি কালকে তুলবো। কি করা যায় দেখি, পরপর কাজ করতে করতে যেরকম যেরকম পারবো আজকের কাজগুলো সেরম করবো। কাজগুলো সব আজকে খিচুড়ি পাকিয়ে আছে। আজকেও দেখুন আমার গাছে 2টো জবা ফুল ফুটেছে, এখানে একটা আর এখানে একটা। কিন্তু গতকাল 3টে জবা ফুল হয়েছিল, কিন্তু সারাদিন এত কাজকর্ম ছিল কি স্নান করতে করতে রাত্রি 7টা বেজে গেছে। তো জবা ফুলগুলো কালকে আর ঠাকুরকে দেওয়া হয়নি, তো ওখানেই জবা ফুলগুলো পড়ে গেছে। আর এই গাছগুলোর ব্যাপারে পরে আপনাদের বলবো। এটা হচ্ছে পুদিনা পাতার গাছ, গত সপ্তাহে গ্যালিফ থেকে নিয়ে এসেছিলাম গাছটা। অনেক যত্ন করার পরেও গাছটা বাঁচাতে পারিনি। যাই হোক, ভেবেছিলাম যে একটু পুদিনা পাতা নিয়ে যাই বাড়িতে, যদি বড় হয়। পুদিনা পাতা তো খুব শুনেছি নাকি তাড়াতাড়ি বড় হয়। তো গরমকাল পড়ছে, একটু পুদিনা অল্প অল্প করে পাতা কেটে একটু পুদিনার জল খাওয়া যাবে, কিন্তু সেটা আর হলো না। জানি না পুদিনা গাছটা লাগানোর 1 থেকে 2 দিনের মধ্যেই পুদিনা গাছটা কি করে, মানে সবই করলাম, জল দিলাম, যত্ন করলাম, তাও জানি না কেন পুদিনা গাছটা মরে গেল। যাই হোক, এটা হচ্ছে আর একটা জবা গাছ, এর ব্যাপারে আর একদিন বলবো। এখানে পোস্তটা হচ্ছে, আজকে পোস্তটা বেশ ভালো হয়েছে, লাল লাল হয়েছে। এটাকে একটুখানি মাখা মাখা হবে, তো একটু মাখা মাখা করো। আর এখানে হচ্ছে চচ্চড়িটা। আগে এই একটা রান্নাঘরে থাকতো, এখন এর জায়গায় একটা পাথর লাগিয়ে দিয়েছি।
এখন এর একটা রাখবার আর জায়গা নেই, তাই জন্য ভালো করে সাবান দিয়ে ধুয়ে এটাকে তুলে রাখলাম। গতকাল সারাদিন বেচারা একটুও ছাড়া পায়নি, পুরো দিনটা খাঁচার মধ্যে কাটিয়েছে। আর ছেড়েও কোনো লাভ হতো না, এত মানুষ দেখে ও ভয়তে যে কোথায় খাটের তলায় লুকোতো, ওকে বার করা কারুর পক্ষে সম্ভব ছিল না। আজকে সকালে ছাড়া পেতেই কোনো দিকে না তাকিয়ে সোজা আলমারির ওপরে গিয়ে বসে গেছে। সিসিটিভি ক্যামেরার মতন আজকে পুরো সকালটা ওই আলমারির ওপরেই বসে বসে কাটিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এদিকে আয় দেখি, আয় আয় আয়। ওইদিকে কেন আবার? সামনে আয়। আবার ঢুকে যাচ্ছে, এদিকে আয়, এদিকে আয়। এটা ভয় দেখাচ্ছি না তোকে। ওই দেখ ওখান থেকে মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখছে বারান্দার মতন। সামনে আয়। প্রথমে বিছানার চাদরটাকে তুলে ফেললাম, তারপরে বালিশগুলোকে এক এক করে মাটিতে নামিয়ে দিচ্ছি। কারণ বিছানার মধ্যে যদি বালিশ থাকে না, তাহলে চাদর একদম তোলাও যায় না, চাদর পাতাও যায় না। আর আমার বিছানার থেকে না বিছানার চাদরের মাপগুলো অনেকটা করে বড়, তাই জন্য বিছানার পেছনটাতে অনেকটা গুঁজতে হয়। চাদর গোঁজবার সময় তো চিরুনি দিয়ে দিয়ে ঠিক গুঁজে দিই, কিন্তু যখন তোলার সময় তখন বেশ টেনে টেনে শক্তি লাগিয়ে তুলতে হয়। নিচের চাদরটাকেও পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি যাতে পরিষ্কার হয়ে যায়। আজকে যে চাদরটা পাতবো না, এই চাদরটা আমার খুব পছন্দের, কিন্তু এই চাদরটা যেদিন প্রথম পেতেছিলাম সেদিন আমার ম্যামের খেলার ধুম বিরাট পড়ে গেছিলো। মায়ের চুলের একটা গার্ডার নিয়ে বিছানায় এমন খেলতে শুরু করলো যে 2-3 জায়গাতে ছিঁড়েই দিল নখ দিয়ে। যাই হোক, বিছানার চাদর তো পাতা হয়ে গেছে, এবার হচ্ছে সবথেকে কঠিন একটা কাজ, সেটা হচ্ছে বালিশের ওয়ার ছাড়ানো আর পরানো। মাথার বালিশগুলো তাও ঠিক আছে, কিন্তু আমাদের এই পায়ের এই বালিশটা এত ভারী না যে ওয়ার পরাতে আর খুলতে গেলে আমার কান্না পেয়ে যায়। মাঝে মধ্যে মাকে বলি যে মা এই কাজটা তুমি করো, কিন্তু আজকে মাকে একদমই বলা যাবে না, কারণ আজকে আমার থেকে মায়ের কাজ অনেক গুণ বেশি আছে। আর আজকের আমার খাবার আর আমি কিছু সকালবেলায় বানাইনি, কারণ এত কাজের মধ্যে আর আমার খাবারের দিকে আমি তাকাইনি। মাকে বললাম মা ছেড়ে দাও, আজকে সকালবেলায় আমি ছাতু খেয়ে নেবো। বিট নুন, পাতিলেবু আর কাঁচা লঙ্কা দিয়ে বানানো ছাতু আমার সবসময়ের জন্য খুব প্রিয়। বিছানাটা পুরো রেডি করে দিয়েছি, এবার বাকি ঘরের পালা। তার মধ্যে আমার ম্যাও বিছানায় উঠে বিছানার চাদরটা আবার কুঁচকেও দিয়েছে। আলমারির মাথা থেকে লাফিয়ে লাফিয়ে খাটে নামলেই চাদরটা কুঁচকে যায়। এবারে হচ্ছে ঘর মোছার পালা। প্রথমে তো একবার ভালো করে সাবান জল দিয়ে ঘর পুঁছলাম, তারপরেও দেখছি পরিষ্কার হলো না। তারপরে আবার একবার পরিষ্কার জল দিয়ে ঘর পুছে পাখা চালিয়ে দিলাম। ঘরটা এবারে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। ঘর দোর পোছাপুছি কমপ্লিট, এবারে যাব স্নান করতে। স্নান করে উঠতে উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ঘরের সব কাজকর্ম করে পরিষ্কার করে ঘরটা খুবই কালকে থেকে ধুলোবালি হয়ে আছে। যতবারই মুছছি মনে হচ্ছে যেন কম, আর একবার মুছি। তো স্নান করে উঠে পুজো দিয়ে উঠতে উঠতে টাইম হয়ে গেছে 6টা বেজে গেছে। তার আগে বসে আমার ভিডিওটা আগের ভিডিওটা একটু এডিটিং করলাম, একটা ভিডিও আপলোড করলাম। এই করতে করতে আরও বেশি দেরি হয়ে গেল। মা আজকে রাত্রের জন্য কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করছে, আর সম্ভবত পরোটা হবে। লুচি আজকে করব না, পরোটা করব। তো দেখুন, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এটা আজকে করছে মিষ্টি মিষ্টি করে। ভেবেছিলাম একটু ছোলা দেব সকালবেলা, কিন্তু ছোলাটা ভেজাতে সকালবেলায় একদম ভুলে গেছি। ওই জন্য ছোলার জায়গায় মা বললো যে মটরশুঁটি দে, সেটাও ভালো লাগবে খেতে। এই তরকারিটার সাথে না আমার মনে হয় পরোটা খেতে ভালোই লাগবে। তো যাই হোক, এই তরকারিটা হচ্ছে, দেখুন এটা হচ্ছে তরকারির ফাইনাল লুকটা। কুমড়ো একটু বেশি দেওয়া হয়েছে বলে এরকম লাগে, কিন্তু খেতে মারাত্মক টেস্টি হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। এই হলো তরকারি। বাইরে এখন মারাত্মক লেভেলের ঝড় উঠেছে, দেখুন। এখান দিয়ে বুঝতে পারবেন না, ছাদে গেলে বুঝতে পারতেন। দেখছেন কি জোরে জোরে উঠছে, তাও আমাদের জানলায় জাল লাগানো আছে। মারাত্মক লেভেলের ঝড় উঠেছে। ছাদে যাবে ও তো এক্ষুনি ছাদে যাওয়ার জন্য রেডি, কিন্তু ছাদে যেতে আমার একটু ভয় লাগে এই ঝড়ের সময়। দেখুন দেখুন দেখুন, এতক্ষণ বিশ্বাস করবেন না, এত গরম লাগছিল কি আমি হুড়হুড় করে ঘামছিলাম।
মানে পাখা চালিয়েও যেন কিরম গরম লাগছিল, মানে 10 সেকেন্ডের মতো ঝড়টা হলো, পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল 10 সেকেন্ডের ঝড়ে। পাপ্পু বলছিল একটু ছাতে যেতে, কিন্তু বিশ্বাস করবেন না, আমার ছাতে যেতে খুব ভয় লাগে এই সময়, খুবই ভয় লাগে। কিন্তু আমাদের ছাদ থেকে এই সময় অসাধারণ লাগে, কারণ আমাদের একদম ছাদ থেকে গঙ্গা দেখা যায়। একদিন আমি ছাদে যাব আপনাদেরকে নিয়ে, দেখবেন আমাদের ছাদটা। এই কেলেঙ্কারি করেছে, কারেন্টও চলে গেল, যা কারেন্ট চলে গেছে, সব অন্ধকার। চলে আসবে যদিও, খুব একটা কারেন্ট যায় না আমাদের এদিকে। কারেন্ট চলে গেল, আবার চলেও এসছে। আপনাদেরকে দেখালাম যে কুমড়ো আলু আর মটর দিয়ে একটা তরকারি হয়েছে মিষ্টি মিষ্টি করে, আর বানাবো একটু পরোটা। পরোটার জন্য দেখুন ময়দা আর আটা সমান সমান করে নিয়েছি, একটু নুন দিয়েছি, একটু তেল দিয়েছি সাদা তেল, আর দিয়েছি একটু জোয়ান, খেতে ভালো লাগবে। আর মা ওখানে গরম জল করছে, গরম জলটা হয়ে গেলে একটু গরম জল দিয়ে মাখবো। আমি আজকে রাত্রিবেলায় খেয়েছি বেসন দিয়ে একটা রুটি বানানো, আর মিষ্টি মিষ্টি একটু কিছু খেতে ইচ্ছা করছিল, ওই জন্য আর তরকারি কিছু নিইনি, খেয়েছি একটু ঝোলা গুড় দিয়ে। আর শীতকালে যখন শীতটা খুব বেশি ছিল না, একটু ঝোলা গুড় আনা হয়েছিল বেশি করে, সেই গুড়টা এখনো ফ্রিজে পড়ে আছে। আর খুব বেশি দিন থাকলে সেই গুড়টা ভালো থাকবে না, কারণ খুব বেশি জাল দেওয়া গুড় নয় গুড়টা, তো গুড়টার খুব ভালো টেস্ট। আমার মা বলছে খেয়ে তুলে দে, আর বেশি দিন থাকলে থাকবে না, গন্ধ হয়ে যাবে। ওই জন্য এই গুড় দিয়ে একটুখানি রুটি খেলাম, আর এখন ময়দাটা মাখছি। জানলা দিয়ে এত হাওয়া আসছে না, আমার রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আটা মাখতে একদম ইচ্ছা করলো না, ওই জন্য এটা নিয়ে চলে এসেছি ঘরে। এবার ঘরে বসে বসে একটু মাখবো, মেখে জানলা দিয়ে হাওয়া খাচ্ছি, এত আরাম লাগছে না কি বলবো। যাই হোক, আটাটা মাখি চলুন। জলটা একটু বেশি গরম। যাই হোক বন্ধুরা, তাহলে চলুন আমি আটাটা মেখে নিই। আটা মাখতে মাখতেই আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামীকাল নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তাহলে চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার ফিরে আসছি। টাটা।